আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২১৫ আসনে ঈদ প্রণোদনা দিচ্ছেন। ৭০০ পিস শাড়ি এবং ১০০ পিস থ্রি পিস এবং ৫০ পিস হাজি রুমাল। কিন্তু তিনি এইখানে তিনি মূলত ২১৫টি আসনে এই প্রণোদনা দিচ্ছেন। যেখানে যেখানে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছে, তিনি মূলত সেখানেই এই প্রণোদনাগুলো দিচ্ছেন। এবং বাকি যে ৮৫টা আসন জামাত, স্বতন্ত্র এবং এনসিপি যে পেয়েছে, সেখানে মূলত তিনি এই প্রণোদনা দিচ্ছেন না। এটা স্পষ্টত বৈষম্য। আমরা চেয়েছিলাম জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী, এবং তিনি আসলে কোথাও কোনো বৈষম্য করবে না। কিন্তু আমরা আসলে এর পরিপূর্ণ উল্টো দিক আমরা আসলে দেখতে পেলাম। আমরা আসলে ধিক্কার জানাই তার এই সিদ্ধান্তকে। আমরা আসলে লজ্জিত। তিনি আসলে যে বাংলাদেশ জাতীয়তাবাদ যে চিন্তা, যে থিঙ্ক ট্যাঙ্ক, সেটা আসলে কোনোভাবেই ধারণ করে না। সেটা আমরা আজকের এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হলাম। আমরা চাই জনাব তারেক রহমান বৈষম্য না করে সবার মাঝেই জয়ী পরাজিত সকল এমপির মাঝে সমানভাবে বরাদ্দ, সকল কিছু সবার জন্য বরাদ্দ রাখুক। সর্বশেষ তিনি পুরো ১৮ কোটি জনগণের একজন প্রধানমন্ত্রী। তিনি যদি এরকম বৈষম্য করেন, তাহলে আসলে কোনোভাবেই কাম্য না। আমরা চাই উনি এই বৈষম্য দূর করে একটি সুষ্ঠু, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।